হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে পার্লামেন্টে আরেকটি ভালো, খুব সুন্দর, সমালোচিত উপযোগী একটা বিল উপস্থাপিত হয়েছে। তুমি মুখ্যমন্ত্রী হও আর প্রধানমন্ত্রী হও, এখন যদি কোনো সিরিয়াস কেসে তোমার 1 মাসের জেল হয়, তুমি বন্দি থাকো জেলে, তাহলে তোমার মুখ্যমন্ত্রিত্ব এবং প্রধানমন্ত্রিত্ব খারিজ হয়ে যাবে। খুবই মানে আমি বলবো ফলপ্রসূ একটি বিল যা আজকে পার্লামেন্টে পেশ হয়েছে, এবং এ নিয়ে ভীষণ বিতর্ক হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের পার্লামেন্টে যদি আপনি দেখেন যে এমপি এমএলএ হতে কোনো ডিগ্রি লাগে না। এমন এমন এমপি এমএলএ আছে, তাদের নামে বিভিন্ন থানায় ক্রিমিনাল কেস এগুলো রেজিস্টার আছে, তবু তারা বহাল তবিয়তে জেলে গেলেও তাদের সেই পদ থেকে তারা অপসারিত হয় না। বিল গভর্নমেন্ট আনছে এবং আজকে পেশ হয়েছে পার্লামেন্টে, এ নিয়ে বিতর্ক হবে। তো যারা বিরোধী তারা এটা ভয় পাচ্ছে যে কেন্দ্র সরকার এই বিলের মাধ্যমে যারা বিরোধী দল করে, যারা বিরোধী মুখ্যমন্ত্রী রয়েছে, তাদেরকে টার্গেট করতে পারে। যে কোনো কেসে তাদেরকে আটকে রেখে 30 দিন পার হয়ে গেলেই যদি তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া যায়, তাহলে টোটাল গভর্নমেন্টটাই পড়ে যাবে, এই আশঙ্কাটা করছে। কিন্তু নিশ্চয়ই এতটা খারাপ অবস্থা যাবে না, কারণ আমাদের সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, সেখানেও জাজমেন্ট আসবে। যদি কোনো সত্যি সিরিয়াস অ্যালিগেশন সেই ব্যক্তির নামে আসে, তাকে সে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে লড়ার অবশ্যই সুযোগ পাবে। সেখানে সে যদি তার অপরাধটাকে না প্রমাণ করতে পারে, বা 30 দিন আগে সে যদি বেল পেয়ে যায়, তার অপরাধের যে সিরিয়াসনেস সেটা যদি সুপ্রিম কোর্ট বিচার করে যে না, এটা একদম ফাঁসানোর জন্য করা হচ্ছে, এ বিষয়ে এই ব্যক্তি জড়িয়ে থাকতে পারে না, বা এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাহলে অবশ্যই সে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে অবশ্যই সে বেল পাবে, যতই বিল পাস হোক না কেন। সুতরাং এগুলো খুব প্রোগ্রেসিভ একটা বিল, যেগুলো আমাদের সমাজকে ক্লিনস করার জন্য মাঝে মাঝে আসে, এবং খুব ভালো উদ্যোগ। রাজনৈতিক বিলগুলো সম্বন্ধে আপনার মতামত আপনি অবশ্যই দেবেন, যে এই ধরনের বিল কি আপনি সমর্থন করেন। আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।